আজকে আমরা পড়ব ক্লাস 8 অনুশীলনী 3.1 সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় এর অঙ্কগুলো। এখানে আমাদের যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে সেটা অনুশীলনীর আছে 3 নম্বরের অঙ্ক। 3 নম্বরের ক, খ, গ, খ বর্গের জ এবং ট, এই অঙ্কগুলো হবে এক নিয়মে এবং বাকি যে অঙ্কগুলো আমি লিখিনি সেগুলো হবে আরেকটা নিয়মে। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় যখন আমাদেরকে প্রশ্নে বলে দিবে সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে, দুটা জিনিস খেয়াল রাখতে হবে। আমাদেরকে যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেখানে যদি প্রথম রাশি একই রকম, দ্বিতীয় রাশি একই রকম এবং এদের চিহ্ন যদি আলাদা হয় তখনই কেবল আমরা এই নিয়মে অঙ্কগুলো করতে পারব। এখানে আমি যে প্রশ্নগুলো লিখেছি সবগুলোরই প্রথম রাশি, যদি এই দুটা রাশি যদি আমরা খেয়াল করি, প্রথম রাশি একই রকম, দ্বিতীয় রাশি একই রকম, ওদের চিহ্ন আলাদা। এটা তো প্রথম রাশি একই রকম, দ্বিতীয় রাশি একই রকম, এটা 13 হবে। দ্বিতীয় রাশি একই রকম এবং চিহ্ন আলাদা। একইভাবে এখানে প্রথম রাশি একই রকম, দ্বিতীয় রাশিও একই রকম, চিহ্ন আলাদা। এখানে প্রথমে ax আছে ax, b আছে b, প্লাস আছে মাইনাস, চিহ্ন আলাদা। এবং এগুলাই হচ্ছে যে সরল, এগুলাকে একটু জটিল করে দেওয়া হয়েছে। এগুলো যখন আমরা করব তখন দেখব যে এদেরকে যখন আমরা একটু সাজাবো তখন আমরা দেখব এরাও আসলে এদের মতোই, প্রথম রাশিকে একরকম দেখতে, দ্বিতীয় রাশি একই রকম থাকবে এবং ওদের চিহ্নের শুধু পার্থক্যটা থাকবে। তখন আমরা কেবল a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা ব্যবহার করতে পারবো। তাহলে আমি কি বললাম, কোনো একটা অঙ্ক আমাদেরকে দিল এবং বললো যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে অঙ্কের প্রথম রাশিগুলো একই রকম আছে কিনা, দ্বিতীয় রাশি একই রকম আছে কিনা। যদি থাকে এবং তাদের চিহ্ন যদি আলাদা হয় তখনই কেবল আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা ব্যবহার করতে পারবো। সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা যদি সূত্রটাকে একটু ভালো করে খেয়াল করি, যেখানে এখানে এই যে প্রথম রাশি একই রকম, দ্বিতীয় রাশি একই রকম, চিহ্ন আলাদা, তখন এটা কি হচ্ছে, এই যে প্রথম রাশি যেটা আছে তার উপরে স্কয়ার, মাঝখানে একটা মাইনাস বসবে, দ্বিতীয় রাশি যে b আছে b বসবে, তার উপরে স্কয়ার হবে। এখন আমরা আমাদের যে অঙ্কগুলো দিয়েছে সেগুলোকে এই সূত্রের আলোকে সাজিয়ে করব। যেমন আমরা প্রথম অঙ্কটা করা শুরু করি। প্রথম অঙ্ক ক নম্বরে যেটা আছে যে x প্লাস 7 x মাইনাস 7, এই যে প্রথম রাশি একই রকম আছে, দ্বিতীয় রাশি একই রকম আছে, যেখানে আমরা সূত্রের আলোকে বলতে পারি এটাকে আমরা যদি x কে আমরা যদি a ধরি, x কে যদি a ধরি, এটাকে 7 আছে 7 কে আমরা b ধরি, তখন আমাদের এই সূত্রের অনুযায়ী a স্কয়ার, তাহলে আমাদের এখানে a কত, a হচ্ছে x। এই যে x এর উপরে স্কয়ার, সূত্র অনুযায়ী সূত্রের একটা মাইনাস দিব, আমাদের b কত বললাম, b হচ্ছে 7 লিখবো, 7 এর উপরে স্কয়ার দিব এবং তখন আমাদের অঙ্কটা হবে x এর উপরে স্কয়ার মানে x স্কয়ার মাইনাস 7 এর উপরে স্কয়ার মানে 7 ইন্টু 7, তাহলে কত হলো 49। আশা করছি সবাই অঙ্কটা বুঝতে পেরেছ। এখন আমি একইভাবে খ নাম্বার অঙ্কটা করব। খ নাম্বার অঙ্কটাও সেম, এখানে 5x কে আমরা a ধরবো, 13 কে b ধরবো, তারপর একটা প্লাস একটা মাইনাস আছে, এই সূত্র অনুযায়ী বসিয়ে দিব। আমি প্রশ্নটা লিখছি। আবার আমাদের খ নাম্বার প্রশ্নটা লিখছি। 5x প্লাস 13, 5x মাইনাস 13, একইভাবে আমরা 5x কে a ধরলাম, 13 কে b ধরলাম, 5x কে a ধরলাম, 13 কে b ধরলাম, প্লাস আছে মাইনাস, প্রথমটা একই দ্বিতীয়টা ভিন্ন, তখনই আমাদের হচ্ছে a স্কয়ার মাইনাস b যাকে ধরলাম 13, তার উপরে স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। একইভাবে তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হবে, 5 এর উপরে স্কয়ার 25, 5 5 25, x এর উপরে স্কয়ার হবে x স্কয়ার, এই যে মাইনাস আছে
মাইনাসটা দিব। 13 এর উপর স্কয়ার মানে কি 13 ইনটু 13, এটা তোমরা ক্যালকুলেটরে করতে পারো, आंसर আসবে 169। এই হলো আমাদের দ্বিতীয় অঙ্ক। এখানে একই নিয়মে আমরা গ এবং ঘ নাম্বার অঙ্কটা করব। একই নিয়মে গ এবং ঘ নাম্বার অঙ্কটা করব। আমি গ নাম্বার অঙ্কটা করছি। একই নিয়মে গ নাম্বার অঙ্কটা যদি করি, xy plus yz xy minus yz, এই যে এখানে প্রথম রাশি একই রকম, দ্বিতীয় রাশি একই রকম, চিহ্ন আলাদা, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে আমাদের a কত, এ হচ্ছে যে xy, এই যে xy এর উপর স্কয়ার, সূত্রের মাইনাস, তারপর হচ্ছে b কত, yz, yz এর উপর স্কয়ার। তাহলে এটা কি হলো, x স্কয়ার y স্কয়ার মাইনাস y স্কয়ার z স্কয়ার। যে x এর উপর স্কয়ার x স্কয়ার, y এর উপর স্কয়ার y স্কয়ার মাইনাস আবার y এর উপর স্কয়ার y হোল স্কয়ার আছে, সেটা y স্কয়ার হবে, z এর উপর হোল স্কয়ার দেওয়া মানে z স্কয়ার। এটাই आंसर। এই কি নিয়মে এখন আমি ঘ নাম্বার অঙ্কটা করব। ঘ নাম্বার প্রশ্নটাও একই রকম, ax plus b ax minus b। একইভাবে প্রথম রাশি একই রকম, ax আছে, দ্বিতীয় রাশি আছে, এখানেও b ওদের চিহ্ন আলাদা, সূত্র হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। যেখানে a কত, a হচ্ছে ax দিলাম স্কয়ার মাইনাস সূত্র মাইনাস বসলো, b তো এখানে b আছেই দেওয়া, b উপরে স্কয়ার, ax এটার উপরে যেভাবে স্কয়ার। যারা বিষয়টা বুঝো না তাদের জন্য যদি আলাদা করে বোঝাই, স্কয়ার থাকা মানে সেটা হচ্ছে একই রকম দুইবার গুণ, a গুণ করলে a স্কয়ার, x গুণ করলে হবে x, যেহেতু দুইটা গুণের বেলায় পাওয়ার গুলো যোগ হয় তো 1 1 যোগ করলে 2, a স্কয়ার x স্কয়ার মাইনাস b এর উপর স্কয়ার b স্কয়ার। এইভাবে আমাদের চারটা অঙ্ক আমরা যদি যে প্রশ্নই আসুক না কেন, এই চারটা আসতে হবে যে কথা নেই, যে প্রশ্নই আসুক, যদি প্রথম রাশি একই রকম থাকে, দ্বিতীয় রাশি একই রকম থাকে এবং একটা প্লাস একটা মাইনাস থাকে, তখনই কেবল আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা ব্যবহার করব। এখানে যে তিনটা অঙ্ক আছে, তিনটা অঙ্ক একই রকম, এগুলোকে একটু সাজিয়ে হবে এবং সাজানোর পর দেখা যাবে যে অঙ্কগুলো আসলে প্রথম যে চারটা আমরা অঙ্ক করছি সহজ অঙ্ক, এগুলোর মতোই হবে। a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার এবং a পাওয়ার 4 প্লাস b পাওয়ার 4 আছে। এখানে এই দুটো রাশির মধ্যে যদি আমরা তুলনা করি, যে এখানে প্রথম রাশি a স্কয়ার আছে, দ্বিতীয় রাশি b স্কয়ার আছে, একটা চিহ্ন প্লাস একটা চিহ্ন মাইনাস, তাহলে আমাদের এই সূত্রটা অনুযায়ী কি লিখতে পারি, এখানে আমাদের a কত, a হচ্ছে কিন্তু a স্কয়ারটাই কিন্তু আমরা a ধরছি, b স্কয়ারটাই আমরা b ধরছি। তাহলে a যাকে ধরলাম তাকে লিখলাম সূত্র অনুযায়ী হোল স্কয়ার মাইনাস আসলো, b যাকে ধরলাম দিলাম স্কয়ার সূত্র অনুযায়ী হোল স্কয়ার দিলাম। যেহেতু এখানে আমাদের আরো একটা পদ আছে, আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপর যে রাশিটা আছে সেটা যেভাবে আছে সেভাবে লিখে ফেলব। তারপর এর উপরে স্কয়ার গুলো হচ্ছে যে গুণ হয়, এখানে 2 গুণ করলে 2 দুগুণে 4 হবে, মাইনাস আবার 2 গুণ করলে 2 দুগুণে একইভাবে 4 হবে, a পাওয়ার 4 মাইনাস b পাওয়ার 4, আর এখানে দাঁড়ালো a4 প্লাস b4। আবার দেখা যাচ্ছে এই দুটো রাশির মধ্যে যদি এখন তুলনা করি, প্রথম রাশি গুণজন একই রকম দেখতে, দ্বিতীয় রাশি একই রকম দেখতে, একটা প্লাস এবং একটা মাইনাস। সুতরাং আমরা একইভাবে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি, যেখানে a হচ্ছে a পাওয়ার 4, b হচ্ছে b পাওয়ার 4। তাহলে সূত্র অনুযায়ী এখানে a হচ্ছে a পাওয়ার 4 হোল স্কয়ার সূত্রের মাইনাস b পাওয়ার 4 হোল স্কয়ার। a 4 দুগুণে যেটা বলেছি পাওয়ারে গুণ হয়, 4 আর 2 গুণ হবে 8,
মাইনাস 4 দুগুণে পাবো একই হবে 8। এটাই হলো আনসার। এই অঙ্কটার ক্ষেত্রে যেটা হয়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা দুইবার অ্যাপ্লাই হয়েছে। প্রথমে আমরা এই দুইটা রাশির মধ্যে তুলনা করেছি এবং সেটা অনুযায়ী সূত্র, এরপরে এখানে যেটা আসছে রেজাল্ট সেটার সাথে আমাদের অবশিষ্ট যে তৃতীয় রাশিটা ছিল সেটা তুলনা করে দেখলাম যে সেটা আবার এই প্রথম রাশি যেহেতু একই রকম দুজনের, দ্বিতীয় রাশি একই রকম এবং চিহ্ন আলাদা, তাহলে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অনুযায়ী এই লাইনটা আমরা লিখেছি, যেখানে a কে ধরা হয়েছে a পাওয়ার 4 কে ধরা হয়েছে a, b পাওয়ার 4 কে ধরা হয়েছে b। তো সূত্র অনুযায়ী যখন লিখলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার পাওয়ারে পাওয়ারে গুণ হবে, কখনোই হোল চিন্তা করা যাবে না। এটাও পাওয়ার এটাও পাওয়ার, তো গুণ করলে 4 দুগুণে 8, এটাও পাওয়ার একইভাবে গুণ করলাম 4 দুগুণে 8, তাহলে a পাওয়ার 8 মাইনাস b পাওয়ার 8 হচ্ছে আনসার। এরপরে চলে যাব আমরা পরবর্তী অঙ্কে। আশা করছি এই অঙ্কটাতে তোমাদের কোনো সমস্যা হবে না বুঝতে। এরপরে আমরা 6 নম্বর অঙ্কে চলে যাব। 6 নম্বর অঙ্কে চলে যাব। একইভাবে 6 নম্বর অঙ্কটাকেও আমরা এভাবে সাজাবো ax মাইনাস by প্লাস cz, একইভাবে ax প্লাস by মাইনাস cz। এই অঙ্কটা একটু সাজাতে হবে। এই অঙ্কটা সাজানোর সময় খেয়াল রাখতে হবে চিহ্নের ক্ষেত্রে। এখানে যে ax by cz দেওয়া আছে, কিন্তু ax আর bx দুটোটা এখানে পজিটিভ, মানে ax এর আগেও কোনো চিহ্ন নেই, ax এর এখানে আগেও কোনো চিহ্ন নেই। আমরা জানি কোনো কিছুর আগে, কোনো সংখ্যার আগে যখন চিহ্ন থাকে না তখন সেটা পজিটিভ অবস্থায় থাকে, তার মানে ax দুজনের সাইন একই। কিন্তু by এর আগে মাইনাস, by এর আগে প্লাস, cz এর আগে প্লাস, cz এর আগে মাইনাস, তাহলে আমাদেরকে ax কে প্রথমে রাখবো। আমরা এখানে যেটা বলছি যে ax, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, ax কে রাখবো মাইনাস চিহ্ন দিয়ে, এই cz কে আলাদা করব, একসাথে রাখবো। আমি যখন একটা কোনো কিছুর সামনে মাইনাস দিব তখন ভিতরে যাদেরকে নিয়ে যাচ্ছি তাদের সাইনগুলো পরিবর্তিত হয়ে যাবে। by এখানে মাইনাস, তার মানে আমি এখন আর ওর আগে কোনো চিহ্ন দিচ্ছি না, ওকে এখন পজিটিভ চিহ্ন রাখবো। আবার একইভাবে এখানে আমি কিন্তু মাইনাসকে কমন দিচ্ছি, এই যে প্লাস চিহ্নটা আছে এই চিহ্নটা এখন হয়ে যাবে মাইনাস। আবার বলছি, যখন আমি মাইনাস কমন নিব, মাইনাসকে সামনে রাখবো এবং ব্র্যাকেটের ভিতরের চিহ্নগুলো পরিবর্তিত হয়ে যাবে। এই যে by আছে, by এটা নেগেটিভ অবস্থায় আছে, এখন সেটা পজিটিভ হয়ে গেছে। cz পজিটিভ আছে, ও এখন নেগেটিভ হয়ে যাবে। একইভাবে আমি এই কাজটা এর মধ্যে করব, ax কে রাখবো, এখানে প্লাস আছে, প্লাসটা দেওয়ার পর প্লাস চিহ্ন থাকলে চিহ্নের ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। by পজিটিভই আছে, এটা নেগেটিভই থাকবে। শুধুমাত্র আমাদের পরিবর্তনটা হবে যখন ব্র্যাকেটের সামনে মাইনাস আসবে। ব্র্যাকেটের সামনে মাইনাস যদি না থাকে, ব্র্যাকেটের ভিতরের সংখ্যার কোনো পরিবর্তন হবে না। এই যে এখন আমরা দেখি, এই যে ax প্রথম রাশি একই রকম, by মাইনাস cz দ্বিতীয় রাশি একই রকম, তার মানে আমরা বলতে পারি যে এটা আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়ছে। তাহলে এখানে প্রজার মধ্যে আমাদের এখানে a কত, a হচ্ছে ax, b কত, b হচ্ছে by মাইনাস cz কে আমরা b ধরতে পারি, তাহলে a প্লাস b, a মাইনাস b, তাহলে একইভাবে a স্কয়ার মাইনাস, এখানে আমাদের b হচ্ছে by মাইনাস cz b স্কয়ার সূত্রে পড়ুন। এখন এখানে a স্কয়ার মাইনাস a স্কয়ার x স্কয়ার, এটা হোল স্কয়ার, a স্কয়ারের উপর a x এর উপর হোল আছে, তাহলে a স্কয়ার x স্কয়ার হলো। কিন্তু এখানে আবার দুইটা রাশি মাঝখানে একটা চিহ্ন এবং উপরে স্কয়ার আছে, তখন এটা আমরা বর্গের সূত্রে লিখবো। বর্গের সূত্রটা লেখা যায় a, এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হবে। তাহলে কি হচ্ছে এটা, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস সূত্রের একটা 2 আসবে। আমি এটা আগে দিকে লিখি, যারা a মাইনাস b হোল স্কয়ার সূত্র পারো না তাদের জন্য এই সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার।
বি স্কোয়ার। তাহলে সূত্র অনুযায়ী আমাদের এ যেটা এ ধরলাম বিওয়াই কে, বিওয়াই লিখলাম বি এর উপর স্কোয়ার মাইনাস সূত্র 2 আসলো, এরপরে এ ধরছি বিওয়াই কে, বিওয়াই লিখলাম, বি ধরছি সিজেড কে, সিজেড লিখবো, প্লাস চিহ্ন দিব, এখানে প্লাস চিহ্ন আছে প্লাস দিব, তারপর বি ধরলাম সিজেড কে, সিজেড লিখে হোল স্কোয়ার হবে, সেকেন্ড ব্র্যাকেট শেষ করব। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এখানে তাহলে কি হচ্ছে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2, এটা একটু সাজিয়ে লিখবো, বি সি ওয়াই জেড প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এখন আবার আমরা এখন ব্র্যাকেটটা তুলে ফেলবো। এই যে সামনে মাইনাস চিহ্নটা আছে, ব্র্যাকেটে যারা আছে সবার চিহ্নের পরিবর্তন ঘটবে। যেমন বি স্কোয়ার ওয়াই স্কোয়ার কিছু নেই মানে প্লাস, এখন আমি এটার সামনে লিখবো বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস থাকার কারণে এটা হয়ে যাবে প্লাস 2bcy। আবার এখানে মাইনাস থাকার কারণে এই প্লাস চিহ্নটাকে আমি মাইনাস লিখবো সি স্কোয়ার জেড স্কোয়ার। এই হলো আমাদের উত্তর। আশা করছি 6 নম্বর অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। এখানে যে কাজটা বোঝার বিষয় সেটা হচ্ছে এই যে এইখানে এই 2 নম্বর লাইন আমাদেরকে বুঝতে হলে যে কাজটা করতে হবে, যে রাশিগুলো দেওয়া আছে সবগুলো একই রকম কিনা দেখলাম, তারপরে এই যে রাশিটা চিহ্ন দুটাই জায়গায় একই রকম সেটা খুঁজে বের করব। এখানে 3টা রাশির মধ্যে ax দু জায়গাতেই একই, পরিবর্তন হয়েছে কোথায় by cz এ, by cz। সুতরাং এই জন্য ax কে একসাথে রেখে by cz কে আমরা আলাদা করে ব্র্যাকেট করেছি, ax কে আলাদা রেখে ব্র্যাকেট by এবং cz কে ব্র্যাকেট করেছি। কিন্তু এই যে মাইনাস আসার কারণে যে জিনিসটা বুঝতে হবে, মাইনাস আসার কারণে by এবং cz এর মাঝখানে যেটা সেটা মাইনাস চিহ্ন হয়ে যাবে, প্লাস চিহ্নটা মাইনাস চিহ্ন হয়ে যাবে, আর by এর যে মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে। মানে আমরা কোনো চিহ্ন লিখিনি মানে বোঝাচ্ছি by হচ্ছে পজিটিভ। এরপর এখানে এবার দুটার মধ্যে যদি তুলনা করি, প্রথম রাশি একই রকম, দ্বিতীয় রাশি একই রকম, চিহ্ন আলাদা, তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হবে। যেখানে আমরা a ধরছি ax কে, by মাইনাস cz কে ধরছি b, তাহলে যে a স্কয়ার মাইনাস by মাইনাস cz কে যদি ধরছি b কে হোল স্কয়ার দিব, ax হোল স্কয়ার মানে a স্কয়ার x স্কয়ার, মাইনাসটা বসলো। এখানে আবার যেহেতু দুটা রাশি একটা চিহ্ন আছে এবং বাহিরে স্কয়ার আছে, এটা আবার হবে a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়বে। সূত্র অনুযায়ী আমরা এই লাইনটাকে সাজাবো, তারপর ক্যালকুলেশন করলে আমরা এই আনসারটা পেয়ে যাব। সূত্র অনুযায়ী বসানোর পর এই যেখানে মাইনাস আছে, একইভাবে ব্র্যাকেটটা যখন আমরা তুলে ফেলবো তখন এই মাইনাস থাকার কারণে ভিতরে সবার চিহ্ন পরিবর্তন হবে, পজিটিভ চিহ্ন নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ চিহ্ন পজিটিভ হয়ে যাবে, পজিটিভ চিহ্ন নেগেটিভ হয়ে যাবে। এরপরে আমরা চলে যাব 10 নাম্বার অঙ্কে। 10 নাম্বার অঙ্কতে যদি আমরা খেয়াল করি 5a প্লাস 2b, এখানে 5a এখানেও 5a প্লাস 2b একই রকম 3c দু জায়গায় আছে, দ্বিতীয় রাশি একই রকম আছে, এবং মাঝখানে যে সাইন সেটা একটা প্লাস একটা হচ্ছে মাইনাস। তাহলে সে একই সূত্রের সাথে মিলে গেল যে প্রথম রাশি একই, দ্বিতীয় রাশি একই রকম, চিহ্ন আলাদা। আমরা এখানে কোন সূত্র ব্যবহার করব? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ার, যেখানে a ধরবো 5a প্লাস 2b কে, আর তাহলে এটা সূত্র এর উপর স্কয়ার, সূত্রের মাইনাস, আর b হচ্ছে 3c হোল স্কয়ার সূত্র অনুযায়ী। এখন এখানে যে 5a আর 2b আছে, 5a প্লাস 2b, এখানে প্রথমটা এটাকে আমরা a ধরবো, এটাকে b ধরবো, মাঝখানে প্লাস চিহ্ন, তখন এটা বর্গের a প্লাস b বর্গের যে দুটো সূত্র, একটা a প্লাস b হোল স্কয়ার আর এটা মাইনাস b হোল স্কয়ার, মাঝখানে যদি প্লাস চিহ্ন থাকে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র লিখি। দুটো রাশির মাঝখানে যদি মাইনাস চিহ্ন থাকে তখন আমরা এই মাইনাস b হোল স্কয়ারটা লিখি। যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে, পজিটিভ a প্লাস b হোল স্কয়ার সূত্রটাই লিখবো, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে a কত? 5a কে আমরা a ধরলাম, 2b কে b ধরলাম, 5a যে জায়গায় আছে সেখানে 5a বসিয়ে দিব, a স্কয়ার প্লাস সূত্র অনুযায়ী 2 বসলো, a জায়গায় 5a বসলো, b এর জায়গায়
বসবে 2b প্লাস b এর জায়গায় 2b লিখলাম, 2b হোল স্কয়ার মাইনাস এখানে যে 3c হোল স্কয়ার আছে, 3 স্কয়ার মানে 9, c স্কয়ার মানে c স্কয়ারই হবে। 5 এর উপর স্কয়ার মানে 25, 5 5 25 a স্কয়ার প্লাস 2 5 আর 2 গুণ করলে হবে 5 গুণে 10, 10 গুণে 20, 20ab প্লাস 2 স্কয়ার মানে 4b স্কয়ার মাইনাস 9c স্কয়ার হয়ে গেল উত্তর। এখন শুধু এটাকে আমরা সাজিয়ে লিখব 25a স্কয়ার প্লাস 4b স্কয়ার মাইনাস 9c স্কয়ার প্লাস 20ab, এতটুকুই হবে আনসার। আশা করছি আজকের ক্লাসে তোমরা সবাই অঙ্কগুলো বুঝতে পেরেছো। যে জিনিসটা আমি মূলত বোঝাতে চেয়েছি তা হলো অঙ্ক করার ক্ষেত্রে যখন সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় অঙ্কগুলো আমাদের পরীক্ষায় আসবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে দুইটা যে রাশি আছে তাদের প্রথম রাশিগুলো একই রকম কিনা, দ্বিতীয় রাশিগুলো একই রকম কিনা এবং চিহ্ন আলাদা কিনা। যদি তাই হয় তখনই কেবল আমরা এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা ব্যবহার করতে পারবো। প্রথম রাশি যেটা একই রকম এটাকে আমরা a ধরবো, দ্বিতীয় রাশিকে b ধরবো, তখন সূত্র অনুযায়ী এর উপরে স্কয়ার মাইনাস হবে b এর উপরে স্কয়ার দিলে অঙ্কটা হয়ে যাবে। এবং একটু যখন আমাদের এই যে বর্গীয় ঝ এবং টর মতো অঙ্কগুলো আসবে সেগুলো আমরা একটু সাজিয়ে নিব। সাজিয়ে নেওয়ার পর দেখা যাবে যে এই সূত্রে করতেছে এবং সেখানে আবার যখন দুইটা সংখ্যা প্লাস বা মাইনাস অবস্থায় থাকবে তখন সেগুলো বর্গের সূত্র করবে। বর্গের সূত্র অনুযায়ী যদি আমরা লিখি আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। তবে তোমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে কখনো চিহ্নে যাতে ভুল না হয়। বীজগণিতে সবচেয়ে যে বিষয়টা হয় যে চিহ্নের ভুলের কারণে অঙ্কগুলো ভুল হয়ে যায়। সুতরাং অঙ্ক করার সময় খুব বেশি সতর্ক থাকতে হবে যাতে প্লাস মাইনাসে কোনো ভুল না হয়, তাহলে তোমাদের পরীক্ষা অঙ্কগুলো সঠিক হবে এবং পরীক্ষা ভালো করার সম্ভাবনা, ভালো মার্কস পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের সবার ভালো লেগেছে। কমেন্টে তোমরা মন্তব্য জানিয়ে দিতে পারো। আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হবে নতুন ক্লাসে। নতুন আমাদের যে বাকি অংশগুলো আছে, অঙ্কের তিনের যে বাকি অংশ আছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়ের, সেই অঙ্কগুলো নিয়ে নেক্সট ভিডিওতে হাজির হচ্ছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।